রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধী সদস্য নির্মল বিশ্বাস নয়ন সরকারদের নেশা বিষয়ক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন 2018 এর আগে নেশা যুক্ত ত্রিপুরা ছিল। আপনারা কখনো নেশা মুক্ত ত্রিপুরা বলেননি। 2018 পর নেশা মুক্ত ত্রিপুরা আমরা বলেছি প্রথম দিন থেকে। আপনাদের সময় পরোক্ষ প্যারালাল ইকোনমি চলছিল, সেখানে এ কারণে আমরা বলছি নেশা মুক্ত ত্রিপুরা। মুখ্যমন্ত্রী আরো বলেন, কেন্দ্রীয় গৃহমন্ত্রী বলেছেন এই ব্যাপারে জিরো টলারেন্স। পুলিশ এবং সংশ্লিষ্টরা চেষ্টা করছেন নেশা মুক্ত ত্রিপুরা গড়ার জন্য। সচেতনতা প্রোগ্রামও চলছে। তবে 2018 আগে নেশা যুক্ত ত্রিপুরা কিন্তু ছিল, আর আপনারা কিন্তু তখন নেশা মুক্ত শব্দ বলেননি কোনোদিন। 2018 পর আমাদের গভর্নমেন্ট আসার পর আমরা বলেছি নেশা মুক্ত ত্রিপুরা, এবং ডে ওয়ান থেকে আমরা বলেছি ডে ওয়ান থেকে। তাহলে ডে ওয়ানে আজকে যদি আপনি বললেন যে নেশাযুক্ত, তাহলে আমরা ডে ওয়ানে নেশাযুক্ত আমরা মুক্ত কি করে বললাম? এটা আপনার বুঝতে হবে, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি জানেন, আমরাও জানি যে এটা কিন্তু প্যারালাল ইকোনমি তৎকালীন সময়ে এটা কিন্তু এখানে ত্রিপুরাতে এটা ইনডাইরেক্টলি কিন্তু চালানো হয়েছে, এবং সেখানে আমরা দেখেছি। এই কারণেই আমরা বললাম যে নেশামুক্ত ত্রিপুরা। এখন ঘটনা হচ্ছে আমাদের মাননীয় ইউনিয়ন হোম মিনিস্টার সাহেব উনি নিজে বলেছেন জিরো টলারেন্স। আমরা চেষ্টা করছি, আমরা সবাই জানি, বিষয়টা বুঝতে হবে। এখনো অনেক জায়গার মধ্যে পুলিশ তো চেষ্টা করছে, বা অন্যান্য যে যারা সংশ্লিষ্ট দপ্তর তারাও গিয়ে চেষ্টা করছে। এবং আপনারা সবাই জানেন যে এখান থেকে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন যে ত্রিপুরাতে কিন্তু ঠিকই বলেছেন উনি, যে এখানে কিন্তু কনজিউম করেন না গাঁজা, কিন্তু এখান থেকে যায় বিহার এবং আমাদের উত্তরপ্রদেশ, এসব জায়গায়, যে আমার কাছে যে ইনফরমেশন সেই সব জায়গায় আমরা চেষ্টা করছি ধ্বংস করার। আরেক দিক দিয়ে এই যে ট্যাবলেট এবং ইনজেকশন, এইসব মরফিন ট্রফিন এইগুলো আসছে, সবাই জানি, আমরা এই বিষয়ে আমরা অবগত আছি যে এগুলো আসে আপনার পার্শ্ববর্তী যে রাজ্য, পার্শ্ববর্তী যে দেশ, সেখান থেকে মায়ানমার থেকে হয়ে আসাম বর্ডার দিয়ে ত্রিপুরাতে ঢুকে। আমাদের প্রচেষ্টা আছে, আর যেখানে অ্যাওয়ারনেসের বিষয় আছে আমরা কিন্তু অলরেডি আমরা বলেছি যে সমস্ত স্কুল কলেজগুলোতে আমরা যাই, গিয়ে বলি দেখবেন কোনো জায়গার মধ্যে চালচলনে কোনো অসুবিধা আছে কিনা, কারণ এক দুজন মধ্যে কোনো অ্যাবসেন্টি আছে কিনা তাদের বিষয়ে খবরাখবর রাখা, ওদের যারা গার্জিয়ান আছে তাদেরকে ডেকে নিয়ে আসা, এইসব অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি এখানে বললাম, কিন্তু সব অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।